দীর্ঘ ১ সপ্তাহ পর ফাইনালি আজকে আমি রুম থেকে বের হইছি। তো রুম থেকে বের হওয়ার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সবসময় আমার সাথেই কেন এমন হয়? তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? ১ সপ্তাহ রুমের মধ্যে ছিলাম, মানে আমি ১ সপ্তাহ ক্যাম্পাসেও যাই নাই আর কোথাও ঘুরতেও যাই নাই। তো বাসায় বসে থাকতে অনেক বেশি বোরিং লাগতেছিল, আর তার মধ্যে আজকে আমাদের আইসিটি ল্যাব ক্লাস ছিল। তো ল্যাব ক্লাস করার জন্যই মূলত আমি আজকে বাসা থেকে বের হইছি। তো ক্যাম্পাসে আসার পর আমার বড় আপার ছেলে আবার আমাকে কল দিয়ে বলতেছে যে ওর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের বই কিনে দিতে হবে। আমার বড় আপুর ছেলে আমার থেকে মাত্র ১.৫ বছরের ছোট, কিন্তু ওর হাইট অনেক বেশি হয়ে গেছে, দেখলে মনে হবে ও আমার সাথে অনেক বেশি বড়। এইখানে আসার পর ঘটনা তো পুরাই উল্টে গেল। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 4টা 10-এ, কিন্তু অলরেডি 4টা বেজে গেছে, তারপরেও আমাদের ল্যাবের গেটটা খুলে দেওয়া হয়নি। তো অনেকক্ষণ পর অনেক লেট করে আমাদের ল্যাবের দরজাটা খুলে দেওয়া হয়েছিল। আমি অন্য ক্লাস করি বা না করি, কিন্তু ল্যাব ক্লাসটা আমি রেগুলারই করি, কারণ আমার কম্পিউটার ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের স্যার এবং ম্যাম অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন বিষয়টা। আমি এমএস ওয়ার্ডের কিছু কিছু কাজ জানতাম বলে আমার কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। ক্লাস শেষ করে আমি আমার বোনের ছেলেকে বই কিনে দিতে আসছিলাম। তো এখানে এসে দেখতেছি আমার বোনের ছেলে আমার পুরাতন বইগুলা সেল করতেছে। আমার বোনের ছেলে একা একা আসেনি, আমার বোনের ছেলের সাথে ওর দুজন ফ্রেন্ড, মানে আরো দুজন বাচ্চা এসেছিল। তো ওদেরকে বই কিনে দেওয়ার পর আমরা এখন যাচ্ছি অন্য একটা গন্তব্যে, কিন্তু কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না। তো এখানে এসে আবার এই মন্দিরটা চোখে পড়লো। তো এখন আমরা যাচ্ছি নাহিদের জন্য কিছু স্পোর্টসের জিনিসপত্র কেনার জন্য, কারণ সামনে ওর একটা ফুটবল টুর্নামেন্ট আছে। নাহিদের পড়াশোনার চাইতে খেলাধুলার প্রতি অনুরাগটা একটু বেশি। ভাইয়া এর তীব্র বিরোধিতা করে, ওকে খেলাধুলা করতে দিতে চায় না, ভালোভাবে পড়াশোনা করতে বলে, কিন্তু ও খেলাধুলাই করতে চায়। আসলে মানুষের যে ট্যালেন্টগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগানো উচিত, যে জিনিসটার প্রতি তার অনুরাগ বেশি সেটা করতে দেওয়া উচিত। তো আমি ওকে সবসময় সাপোর্ট করি যে তুমি খেলাধুলা করো, সমস্যা নাই। খালামণি হিসেবে আমি অনেক বেশি সাপোর্ট করি। তো অনেকগুলো বোর্ড দেখলো, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না, ওর মনের মতো হচ্ছিল না। ওখান থেকে ও কিছুই কিনলো না। তারপর আমি গিয়ে এই ফেস ওয়াশটা, সরি ক্লিনজারটা নিলাম। কয়েকদিন থেকে দেখতেছি যে এটা অনেক বেশি চলতেছে, কারণটা কি দেখতে হবে। তো তারপর ওরা আবার নিউ মার্কেটে গেল ওইসব কেনার জন্য, আর আমি চলে আসলাম, কারণ আমার ধৈর্যের বাঁধ মজবুত হয়ে গেছে গাইস। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমার বাসায় ফিরতে হবে। তো যাই হোক, ভালো থাকো সবাই, দেখা হবে আবারও পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।